ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রেসিপিটা একটু সিক্রেট, মানে এত মজার বেগুন দিয়ে কাতল মাছ রান্না করে দেখাবো। আমি জানি না কে কেমন করে রান্না করেন, তবে আমার মনে হয় এই প্রসেসে রান্না করলে এতটা মজার হবে যে কোনো মেহমান বলেন বা পারিবারিক যারা থাকেন সবাই হেব্বি খুশি হবে আর অনেক মজা সহকারে খাবে। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজে ফলো দিয়ে রাখবেন। আর পুরো ভিডিওটি কন্টিনিউ করলে অনেক টিপস জানতে পারবেন। তো চলুন শুরু করি। যে কাতল মাছটি আমি রান্না করব এটা হচ্ছে আমাদের পুকুর থেকেই ধরা হয়েছিল। দেন ধরার সাথে সাথে আমি এই ভিডিওটা করেছিলাম। তো মাছটা দেখতে একটু ছোট মনে হচ্ছে, আসলে অনেক বড় মাছ। যেহেতু আমি পিসগুলোকে একটা পিসকে দুই ভাগ করেছি, তো আমি এগুলোকে ধুয়ে কুটে পরিষ্কার করে আপনাদের সামনে নিয়ে আসছি আর কি। পুরো প্রসেসটা দেখালাম না, তো অনেক বড় বড় পিস হয়ে যায়, সেজন্য আমি একটু দুই ভাগ করে নিয়েছি। আর পিসগুলোকে এখন আমি হলুদ লবণ দিয়ে মেখে তারপরে হচ্ছে রেখে দিব। আর আমি কিন্তু পুরো ধুয়ে তারপরে নিয়ে আসছি, গরম পানি দিয়ে আমি ধুয়েছি, হালকা কুসুম গরম পানি দিয়ে। তো মাছের আষ্টে গন্ধ যদি আসে সেক্ষেত্রে আপনারা পাতি লেবু বা কাগজি লেবু চিপড়ে সেই রস দিয়ে কিছুক্ষণ মাছটাকে ভিজিয়ে রেখে দেন ধুয়ে ফেলে হলুদ লবণ মাখিয়ে নেবেন। এটা কিন্তু প্রথম 1 নাম্বার টিপস। এখনও বলছি, ভিডিওটি কন্টিনিউ করুন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি হলুদ লবণটাকে মাখিয়ে নিচ্ছি। এভাবে একটু যত্ন সহকারে মাখতে হবে। আর মাছের পিসটা হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী করবেন, আমি আমার পছন্দ অনুযায়ী করেছি। তো এবার হচ্ছে পরের প্রসেসে চলে যাব। দেন তার আগে পর্যাপ্ত পরিমাণে হলুদ লবণ মাখিয়ে এটাকে ঢেকে রাখবো। আমি আপনাদের সাথে সব সময় খুব সহজ রান্নাগুলো শেয়ার করার চেষ্টা করি, আর নতুন রাঁধুনিদের জন্য আজকে কিন্তু এটা খুবই বেশি কাজে দিবে। আজকের যে তরকারি সেটা হচ্ছে বেগুন। আমি এই টাইপের কিছু বেগুন নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বেগুন নিতে পারেন। তো আমার বাসায় এই টাইপের বেগুন ছিল, আমি এভাবে করে এগুলোকে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এর সাইজগুলো ঠিক এরকম। তো এরপরে চলে যাব পরের প্রসেস। একটা প্যান গরম করে এখানে আমি তেল নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে, আর হচ্ছে এরপরে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আমি এখানে একটু বেশি করেই তেল নিয়েছি, কারণ এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা সেরে ফেলবো। তো এখন আমি খুব ভালোভাবে মিডিয়াম থেকে একটু হাইতে রেখে চুলাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিব। তো মাছগুলো দেওয়ার সাথে সাথেই কখনোই মাছ উল্টাতে যাবেন না, এতে করে কিন্তু মাছ ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। অনেকে বলেন যে মাছ ভাজতে পারি না, কি বলে ভেঙে যায়। তো এটা কিন্তু একটা মূল কারণ। দেখতেই পাচ্ছেন মাছগুলো যখন ওই পিঠ লালচে হয়ে যাবে, মানে নিচের পিঠ লালচে হয়ে যাবে, তখনই কিন্তু এটাকে উল্টাতে হবে। একটা অনুমান রাখতে হবে এখানে আর কি। আর অবশ্যই প্যান বা কড়াই যেটাই হোক এটাকে খুব ভালো করে গরম করতে হবে। তেলটাকে ভালো করে গরম করে দেন মাছ দেওয়ার পরে মাছ ভাজা কিছুটা হয়ে যাবে, তখন হচ্ছে উল্টে নিতে হবে। এটা কিন্তু আরও একটা টিপস দিলাম। এখনও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। মাছটাকে ভেজে উঠিয়ে ফেলেছি। এখন যে তেলটা ছিল তেলের মধ্যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো দেশি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দেশি পোলামের জন্য অনেকে আছে মিশরি বা ইন্ডিয়ান পেঁয়াজগুলো খেয়ে থাকেন, সেক্ষেত্রে ওই পেঁয়াজগুলো আমার কাছে ভালো লাগে না, এই জন্য বললাম দেশি পেঁয়াজ। তো এটাকে একটু বেরেস্তার মতো করে লালচে করে নিচ্ছি। আর এরপরেই হচ্ছে আমি সাথে সাথে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদের গন্ধটা রিমুভ করার জন্য আপনারা কিন্তু এই প্রসেসটা অবশ্যই খেয়াল করবেন বা ফলো করবেন। এটা হচ্ছে আপনার হলুদের গন্ধটা চলে যাবে, সেজন্য এটা কিন্তু আরও একটা টিপস। তো এখন দেখতেই পাচ্ছেন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, লবণ মরিচের গুঁড়ো আদার্স যে মশলাগুলো আছে, রসুন বাটা, তারপরে হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিলাম। এগুলো আমি সব পরিমাণ মতো দিয়েছি। তো রসুন বাটা আর হচ্ছে জিরার গুঁড়ো এগুলো দিয়েছি। আপনারা চাইলে এখানে একটু আদা দিতে পারেন, আর হচ্ছে ধনিয়া পেস্টও দিতে পারেন। আমি শুধু এগুলো দিয়েই করে দেখাবো। আর এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমি একটু পানি অ্যাড করব, বাট আগে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু ভালো করে ভেজে নিয়েছি, আর এখন একটু পানি অ্যাড করে এটাকে এই পানি দিয়ে কষিয়ে নিতে হবে আর কি। নতুন রাঁধুনিরা যদি এভাবে করে ফলো করেন তাহলে আমার মনে হয় যে রান্না ভালো হতে 100% মানে কি বলবো শিওর বলছি আমি।
তো এখন এ পর্যায়ে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে আর পেঁয়াজ আর মশলাগুলো খুব ভালো করে ভাজা ভাজা হচ্ছে। এ পর্যায়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, খুব ভালো একটা টিপস আছে একদম রান্নার শেষের দিকে। এ পর্যায়ে বেগুনগুলো দিয়ে দিলাম আর বেগুনগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে একটু দেরি করে কথাগুলো বলছি, মানে দেরি বলতে বেগুনটা দেওয়ার পরে আমি বলছি যে বেগুনটা দিয়ে দিচ্ছি, এর আগে আমি একটু ডিটেইলে আপনাদের বুঝিয়ে বলছি। এখন ঢেকে দিচ্ছি, আপনারা স্ক্রিনে দেখে বুঝে নেবেন। তো আমি 5 মিনিট ঢেকে দেওয়ার পরে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পানি দিতে যাবেন না কিন্তু, আমি ওই মশলার মধ্যেই এই বেগুনকে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে মাছ আর পানি অ্যাড করব, সেটা দেখার জন্য অবশ্যই ওয়েট করতে হবে। দেখতেই পাচ্ছেন বেগুনগুলো কিন্তু ভেঙে যাবে না বা একদম নেতিয়ে যাবে না, মানে নেতিয়ে গেলেই কিন্তু বেগুনগুলো ভেঙে এলোমেলো হয়ে যাবে। সেক্ষেত্রে একটু ভালোভাবে কম ঢেকে রেখে পানি না দিয়ে মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। এবার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, মানে ঝোলের জন্য আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি। তো আমি আরেকটা চুলাতে করে রেখেছিলাম, আপনারা আরেকটা চুলাতে করতে পারেন, সরি আমি হিটারে করে নিয়েছিলাম। তো যাই হোক, আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি, ঠান্ডা পানিও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি এখন এটাকে ঢেকে দিব। বাট তার আগে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফালি করে, প্রায় 5-6টা কাঁচামরিচ। আর এ পর্যায়ে একটু লবণ চেক করে আমি লবণ দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারবেন আমার রান্নার প্রসেসটা। এ পর্যায়ে ঝালের জন্য, তবে ঝাল যদি কেউ খেতে পছন্দ না করেন, কম খেতে পছন্দ করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কাঁচা ঝালটা স্কিপ করতে পারেন বা শুকনা ঝালটা স্কিপ করতে পারেন। এখন দেখতে পাচ্ছেন আমি 1 চামচ টক দই দিয়ে দিচ্ছি। হ্যাঁ দর্শক, আমি বলেছিলাম সামনে একটা খুব ভালো একটা টিপস আছে, এটাই সেই টিপসটা। আমি 1 চামচ টক দই দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেন আমি এখন চুলাটা অফ করে দিব। আর ঢেকে রেখেছিলাম প্রায় 5-10 মিনিটের মতো। এবার একটু সার্ভ করে দেখিয়ে দেব। আর সার্ভ করার সময় দেখতেই পাচ্ছেন এগুলো কত সুন্দর হয়ে গিয়েছে, জাস্ট অনেক সুন্দর ছিল রান্নাটা আর অনেক মজার ছিল। এখন শুধু খাওয়ার পালা, আর কিছুই না। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাই।